মাথা লক্ষ্য করে তারা গুলি করেছে, সাইদের বুকে গুলি করেছে, তারা গুলি করে সাইদের মাকে যেভাবে প্রভাবিত করে ঢাকায় এনেছে। প্রধানমন্ত্রী তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। নির্লজ্জ বেহায়ারা শুধু এইসব পারে, অন্য কেউ পারে না। এই আন্দোলনে একজন সাংবাদিক মারা গিয়েছেন, তার প্রতি আমার শ্রদ্ধা। সাংবাদিক ভাইরা অত্যন্ত ঘনিষ্ঠ মনোবল নিয়ে আপনারা সংবাদ সংগ্রহ করছেন, কিন্তু এই সংবাদ প্রকাশ হচ্ছে না। কালকে দেখলাম আমাদের নোটে ইয়েতে বলা হয়েছে 300 জন চোখে গুলি লেগেছে। আসলে 300 জন না, কালকে টেলিভিশনে প্রচার হয়েছে চক্ষু বিজ্ঞান হাসপাতাল যেটা আছে সেখানে ইতিপূর্বে 487 জন চোখে গুলি লাগা রোগীকে তারা চিকিৎসা দিয়েছেন। ডাক্তার বলেছেন, আমি আমার জীবনে এই ধরনের ঘটনার সম্মুখীন হই নাই। শুধু ঢাকাতেই এই 487 জন একটা হাসপাতাল। তারপর আপনারা ভেবে দেখুন সারা দেশে কিভাবে তারা গুলি করেছে। চোখে গুলি করেছে, বুকে গুলি করেছে, মাথায় করেছে, হেলিকপ্টার থেকে তারা বুলেট ছুড়েছে, শিশু মরেছে, মা মরেছে, বৃদ্ধা মরেছে, সাধারণ মানুষ মরেছে। এই মৃত্যুর বিচার অবশ্যই বাংলার মাটিতে হবে। এদের জনগণ এদের বিচার করবে। যার অঙ্গনে হেলনে যিনি নির্দেশ দিয়েছেন ছাত্রলীগকে দিয়েই ছাত্র আন্দোলন ঠান্ডা করা যাবে, নির্লজ্জ বেহায়ার মতো সেও এখন কথা বলছে। সরকারের এই মন্ত্রীরা যারা এই স্থাপনার কথা বলছেন, এই স্থাপনাগুলো রক্ষা করার দায়িত্ব তো তাদের। সরকারের দায়িত্ব হচ্ছে এই স্থাপনা রক্ষা করার জন্য নিরাপত্তা প্রহরী দিয়ে রক্ষণাবেক্ষণ করা। তারা এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সুতরাং সব মিলিয়ে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। গণতন্ত্র মঞ্চ এই দাবি জানাচ্ছে, নাগরিকের পক্ষ থেকে আমরা এই দাবি জানাচ্ছি। আগামী দিনের আন্দোলন জনতার, ছাত্র জনতার আন্দোলন হবে। এই আন্দোলন প্রমাণ করেছে আগামী দিনেও এই ছাত্র এবং জনতারাই আন্দোলন করবে। আন্দোলনের বিজয় অবশ্যই হবে। সেই বিজয় দেখে আমরা বলতে চাই আপনাদের সকলকে সকালে শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, এখন সংক্ষেপে কথা বলবেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয় জনাব আবুল হাসান ভোরে। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা ইতিমধ্যেই আমাদের লিখিত বক্তব্য এবং নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন, ফলে দীর্ঘ করার তেমন কোনো দরকার নাই। আমি প্রথমত অভিনন্দন জানাতে চাই সেই ছাত্র জনতাকে যারা বাংলাদেশে একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এই সরকার তাদের নানা ধরনের ত্যাগ দিয়ে নানাভাবে তাদের চরিত্র হননের চেষ্টা করছে। যারা বাংলাদেশের নতুন ইতিহাস রচনা করছে তাদেরকে প্রথমে আমরা অভিবাদন। বাংলাদেশে 69-এর গণ অভ্যুত্থানের পরে এইটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানের নায়ক হচ্ছেন বর্তমান কালের ছাত্র জনতা। আপনাদের মনে করিয়ে দিতে চাই, 2018 সালে যখন নিরাপদ সড়কের আন্দোলন হয়েছিল, তখন এরা ছিল এই 13, 14, 15, 16 বছরের বাচ্চা। তারাই আজকে নতুন করে দাঁড়িয়েছেন। ফলে এই প্রজন্মকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই প্রথমত। দ্বিতীয়ত, এই কয়েকটা বিষয় আমি একটু নজর দিতে চাই যে এই সরকার যেভাবে দমন করেছে তা এমনকি কিছু যুদ্ধের নিয়মও মানে না। যেমন ভাবে তারা একটা রেসিডেন্সিয়াল এরিয়ায় ঢুকে গুলি করেছে হেলিকপ্টার দিয়ে, এটা যুদ্ধের ভেতরেও করা যায় না। যেভাবে একটা ছাদের উপরে একটা বাচ্চা তার বাবার কোলের উপরে মারা গেছে, এটা একটা যুদ্ধের ভেতরেও আসলে হতে পারে না। যুদ্ধের নিয়মেরও এগুলো ব্যতিক্রম। বন্ধুগণ, যেভাবে আসলে একজন, আপনারা দেখবেন এটা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আছে যে একজন গুলি খেয়ে পড়ে আছেন, তার এক বন্ধু তাকে বাঁচাতে আসছে, পুলিশ তাকে সাহায্য না করে আবার তার একটা পাল্টা গুলি করে মেরে ফেলছে। এই রকম অমানবিক কাণ্ড সারা দুনিয়াতে কেউ কখনো দেখেছে? একজন গুলি খেয়ে পড়ে আছে,
তাকে সমস্ত নিরাপত্তা বাহিনীর পায়ে মারিয়ে চলে যাচ্ছে। এই রকম অমানবিক আজকে বাংলাদেশের সরকার তাদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। তারা ক্ষমতায় থাকতে এই রকম মরিয়া হয়েছে, তারা তাদের সমস্ত ধরনের যে মানবিকতা সমস্ত কিছু তারা এগুলো হারিয়ে ফেলেছে। আর তারা বিভিন্ন ধরনের নাটক করছে। ছাত্ররা দেওয়ালে দেওয়ালে লিখেছে, দিনের বেলায় নাটক আর রাতের বেলায় আটক। এই যে এইটা চলছে, এর বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আজকে সবাই এই ছাত্রদের পেছনে আছেন, তাদের সংগ্রামকে সমর্থন করেন এবং তাদের